নমস্কার বন্ধুরা, লন্ডনের দিন রাতের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি। আজকে সকালটা শেয়ার করছি রান্না বান্নার দিক থেকেই। এই যে একটু পাবদা মাছ করব সর্ষে পোস্ত দিয়ে, বেগুন দিয়ে, আর এখানে হচ্ছে মাশরুম, আলু দিয়ে, পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে। আর সকালে করে রেখেছিলাম একটু আলু ভেন্ডির তরকারি। আজ সকাল সকাল উঠেছি, কারণ কর্তামশাই গেছেন অফিস, 6:30 বেরিয়ে গেছে ব্রেড খেয়ে আর খাওয়ার নিয়ে। তারপরে 8:30টার দিকে এই ভিডিওগুলো করা। রান্না করতে করতে তখন ভিডিওগুলো টুকটুক করে তুলেছি আপনাদের সাথে রোজকার যে কাজকর্ম সেগুলো ভাগ করে নেওয়ার জন্য, যেরমটা সবসময় করে থাকি। আজ সোমবারের বাজারে একটু পাবদা মাছ করেছি, আর এই যে আলু টমেটো দিয়ে, মাশরুম দিয়ে একদম কষা কষা করে মাংসের মতো মাখা মাখা তরকারিটি। কার কার পছন্দ এই তরকারিটা অবশ্যই জানাবেন কিন্তু। একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য ধনে গুঁড়ো, ব্যাস, আর কিছু নয়। মেয়ে ঘুমাচ্ছিল, তাই ওই ফাঁকে রান্নাটা শেষ করে নিয়েছি। এই রান্নাটা শেষ করে মেয়েকে তুলে তারপরে রুটি করেছি। আজকে দুজনে মিলে রুটি আর তরকারি খেয়েছি। এই মাশরুমকে কষিয়ে কষিয়ে এইভাবে রান্না করে খেতে যে কি ভালো লাগে, আপনাদের কেমন লাগে? সকলের আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে এই পাবদা মাছগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু জানেন তো এই প্যাকেটটায় না পাবদা মাছগুলো কাটা ছিল না। মানে পাবদা মাছ কিংবা একটু বড় মাছ যেগুলো, সেগুলো কাটা থাকে না। তো এগুলো আমাকে কেটে নিতে হবে। এই ছোটো চাকুটায়, ছোটো কাঁচিটা দিয়ে এগুলোকে আস্তে আস্তে কেটে নেব। তবে ভালোই টেস্ট হয় মাছটার। আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে, বেগুন দিয়ে করব। মেয়ের জন্য একটু ভাজা রেখে দেবো, আর মেয়ের জন্য একটু ডালও করে রেখেছি। সাথে এই যে তরকারিটা একটু বেশি করে করা আছে, আলু ভেন্ডি। ওকে চেষ্টা করি একটু কুমড়ো সেদ্ধ কিংবা ভেন্ডি এরকম সবজিগুলো একটু দেওয়ার, কারণ একটু পটির সমস্যা শুরু হয়েছে। হ্যাঁ, তাই আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এই পাবদা মাছগুলো খেতে খুব টেস্ট লাগে, কেন জানি না। খুব বেশি বড় পাবদাগুলো আমাদের আবার ভালো লাগে না, জানেন। ব্যাস, একটু সর্ষে পোস্ত বেটে রেখেছি। এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে তারপরে সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ ফুটাইনি, রেডি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। আর এই যে কষা কষা করে মাশরুম, কি দারুণ দেখতে হয়েছে, তাই না? কি খাচ্ছ তুমি গ্লাসে করে? এটা তোমার নতুন গ্লাস? কি খাচ্ছ তুই দেখাও। ওই, ও বাবা, অরেঞ্জ অরেঞ্জ কালার। তুমি এই গ্লাসে করে লেবুর লজ খাচ্ছ? টেস্টি? তোমার লেবুর লজ খেতে ভালো লাগে? তাই খাও, আস্তে আস্তে খাও, ফেলো না। লেবুর লজ খাওয়া ভালো, তাই না? গুড গার্ল, খেয়ে নাও। এটা কি খাচ্ছে একটু আরেকবার বলে দাও। হ্যাঁ,
ঠিক করে বলো। লেবু লজ লেবুর লজ লজ। লজ না বাবা, রস। লজ লজ না, রস। লজ লেবুর রস খাও খাও। আজকে রান্না বান্না সারার পর এই বাইরেটায় এসছিলাম। পিঙ্ক কালারের চেরি ব্লসমগুলো ফুটেছে, কি অপূর্ব যে লাগছে দেখতে। এই সময়তে এমনিই লন্ডন পুরো ফুলে সেজে উঠেছে। অপূর্ব অপূর্ব কালার, জানেন তো, চারদিকটা এত সুন্দর লাগে না। তো আজকে রান্না টান্না হয়ে যাওয়ার পর মেয়েকে বললাম, চল মাম্মা আমি আর তো একটু বাইরে রোদ বহিয়ে আসি। আসলে আমাদের ব্যাকইয়ার্ডটায় বেশ ভালো রোদ পড়ে, জানেন তো। আর এখানে ভিটামিন ডিটা লাগানোর জন্য আমি আরও বেরিয়ে গেছিলাম। তবে হাওয়াটা খুব চলছিল, তাই মেয়েকে কিন্তু একদম কান বন্ধ করে দিয়ে বেরিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা, সবুজ লাল কত কিছু। আর ও ঘাস ফুলগুলোকে তোলার জন্য এত ছটফট করছিল, তুলে নিয়েছিলাম। তাই কিরম লাগলো ভিডিওগুলো জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। সকলকে ধন্যবাদ।